আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? হুজুর কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। জি, বলেন। আমাদের গায়ে হাতে পুরো ব্যথা। ব্যথা মানে হচ্ছে আমাদের পুরো না, শরীরটা পুরো ব্যথা। আমরা 24 কিলোমিটার রাস্তা হেঁটেছি ভাই। অর্থাৎ পুইনান আমি তো থেকে জানি নিয়ে আজকে আপনি ক্লাস করাতে পারবেন না। পুইনান থেকে নিয়ে একদম চুঁচুড়া পর্যন্ত, ওইদিকে ধনিয়াখালি এত ভিড়, ট্রেনে ওঠা যাচ্ছে না, আমাদের বন্ধুরা বললেন। তারপরে আমরা আবার ওইদিকে না গিয়ে এইদিকে এসেছি, এইদিকে ফাঁকাই, একদম ট্রেনে শুয়ে শুয়ে আসা গেছে, সেরকম পরিস্থিতি। তো এই দিকটা ফাঁকা ছিল বলে আমরা এইদিকে এসেছি, চুঁচুড়ার দিকে মেন লাইন দিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ ট্রেনটা ফাঁকা পেয়েছি, কিন্তু 24 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে পুইনান থেকে নিয়ে একদম চুঁচুড়া পর্যন্ত। আম, আমাদেরও ওই দিন হুজুর 26 কিলোমিটার হাঁটতে হয়েছে। আপনারা কোত্থেকে হেঁটে হেঁটে মানে যে এসেছেন? জায়গাটায় আমরা ওই দিল্লি রোডের মুখে নেমেছিলাম আর কি, ওখানে ওখানে গাড়ি রাখা হয়েছিল। ওখান থেকে একদম ওনার ওই আপনার কি বলে ওটা, ওই ইস্তেমা প্যান্ডেল ময়দান, পর্যন্ত আর কি। প্যান্ডেল পর্যন্ত? ওরে হ্যাঁ, বাবা, ইস্টার্ন ময়দান। দিল্লির দিল্লির গেট থেকে? ও বাবা! হ্যাঁ, অনেক রাস্তা। অনেক মানে প্রচুর রাস্তা, ও তো আমাদের থেকেও বেশি। হ্যাঁ, আপনাদের থেকেও বেশি। আমরা ওখানে নেমে দেখলাম পুইনান 15 কিলোমিটার দেখাচ্ছে, আমরা একটু মাঠ দিয়ে গেছি, ধরলাম 2 কিলোমিটার কমেছে। জি। প্রচুর ভিড় তো হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল। হ্যাঁ, আমাদের তো আপনাদের কলম পেপারে দিয়েছিল প্রশাসনের হিসেব অনুযায়ী 60 লক্ষ। কিন্তু 60 লক্ষ এটা মানে আমাদের মনে হয় 60 লক্ষ নয়, আমি আমরা জানি 1 কোটি 1.5 কোটি হয়ে গেছে আমাদের মনে হয়। তার কারণ প্রশাসন যেটা বলবে সেটা অনেকটাই কম বলবে, স্বাভাবিক। সরি, আমি দেখছিলাম আজকে কলম পেপারে নয় মানে কলমের একটা খবর আছে, ওই খবরে দেখছিলাম ওরা বলছে 1 কোটির উপরে লোক হয়েছে হ্যাঁ, এরকম বলছে। সবাই বলছে 1 কোটি, কিন্তু প্রশাসনের খবর 60 লক্ষ। জি। 60 লক্ষটাও কম না তো, আজও পর্যন্ত কোনো মিটিংয়ে এত লোক তো জমায়েত করা পারেনি না। কোনো মিটিং নয়, কোথাও কেউ জমা করতে পেরেছে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে? হ্যাঁ, আর সেটাই। পারেনি, পারবেও না। পারেনি, পারবেও না। পারবেও না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে কোনো বিশৃঙ্খলা জিনিসটা কিছু, মানে না, আজকে একটা হিন্দু লোক প্রশাসন বক্তৃতা তো দিচ্ছিল খুব বেশি দিয়েছিল। দেয়নি, তারপরেও টোটালি হুম, আমাদের কোন রকমের কোনো বিশৃঙ্খলা নেই। এরকম পর্যন্ত ঘটনা হুম। নেই যে মানুষ প্রশাসন, পদপিষ্ট হয়ে মারা গেছে, এরকম পর্যন্ত ঘটনা ঘটেনি। না 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 না, এরকম এ- ঘটনাও নেই। এগুলোই হচ্ছে আল্লাহর কুদরাত। আল্লাহর রাস্তায় যিনি থাকবেন জি তানারই এরকম পরিস্থিতি, আল্লাহর কুদরত এতটাই বেশি হবে, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে আল্লাহর মহিমা। জি হুজুর, আপনি বলেন, যদি জি আপনাকে হুজুর। আমি বলি 10,000 টাকা দেবো, আপনি একা ওই 24-25 কিলোমিটার রাস্তা আপনি একা হেঁটে আসবেন, পারবেন আপনি বলেন? কেউ পারবে কোনো হাঁটা মানুষকে? তো হ্যাঁ, দূরের কথা, যাদের খুব নাম জিদ শুনলেই তো আছে কোথায়। তারা। সকাল 11:45 থেকে নিয়ে বিকাল 5:30 পর্যন্ত আমরা হেঁটেছি, টানা হেঁটেছি। তাহলে আমরা নয়, শুধু জি আমরাই নয়, হুজুর। ওই ভিড়। সব 9:45 থেকে একটা মেয়ে বলছে, ওখানে পাশে হুম, ভিডিও করছে, একটা গয়ের মুসলমান মেয়ে, তিনি বলছেন যে 11:30 থেকে 11টা থেকে মানুষ এই রকম ভাবে মানুষ যাচ্ছে, এখনো শেষ হচ্ছে না। মানে তারা সকাল থেকে দেখছে ওই রকম মানুষ যাচ্ছে, অত ভিড় লাইন দিয়ে রাস্তায়। তাহলে চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা মহিমা, যে এতগুলো মানুষ জমায়েত হওয়ার পরেও মৃত্যুর সংবাদ নেই। সবচেয়ে বড় কথা, কোনো জি হুজুর। বিশৃঙ্খলাই নেই। কোনো বিশৃঙ্খলা নেই, যে কেউ বলতে পারবে না হুম, যে ওখানে কোনো মারামারি বিশৃঙ্খলা হয়েছে, নেই। ওখানে কাটাকাটি হয়েছে, কেউ বলতে পারবে না। না, আল্লাহ সুবহানাহু, মানে তর্ক জি, হয়েছে এরকমও নেই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারামারি তো দূরের কথা তো। আমাদেরকে বেশি বেশি করে আমাল করার তৌফিক দান করুক। আর আমরা চাই প্রত্যেকটা মানুষ দিনের রাস্তার সাথে জুড়ে যাক, যে কোনো দিনের খিদমাত করুক, সে মসজিদে নামাজ পড়াক। হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিম হও, আর না হলে আলিমের কথা শোনো, না হলে আলিমের কাছে কাছে থাকো, জি। আলিমের পাশে পাশে বসো। দেখেন, আলিম আলিম যদি আমরা না হতে পারি, আলেম যদি আমরা না হতে পারি, অন্তত আলেমদের কথা শুনি।
আর আলেমদের কথা যদি না শুনতে পারি, আলেমদের কাছে কাছে থাকি, আলেমদের সহবতে থাকি, আর যদি তাও না পারি, অন্তত আলেম হওয়ার সাহায্য করি। এটা আল্লাহ সুবহানাহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, হাদিসের সারসংক্ষেপ। তো আমাদের জি উচিত হবে সর্ব অবস্থায় দিনের কাজের সঙ্গে জুড়ে থাকা, যে কোনো হালাতে দিনের কাজের সঙ্গে জুড়ে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কবুল করবার জন্যই তিনি আমাদেরকে বলে দিয়েছেন, তিনি আমাদেরকে তো পাঠিয়েছেন সেই জন্যে যাতে আমরা তার আনুগত্য পোষণ করি। যদি বান্দা তার আনুগত্য পোষণ না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রহমানুর রহিম, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন যদি বান্দা একবার ক্ষমা চায়। এর কারণে তো আল্লাহ গফুরুর রহিম, এর কারণে তো আল্লাহ রহমানুর রহিম। ওই জন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদের প্রত্যেকটা মানুষকে দিনের রাস্তায় নিয়ে আসে তার জন্য ফিকির করা, প্রত্যেক দিন আমাদের দোয়া করা, আল্লাহ গো তুমি আমাদেরকে এমন বিমারি দিও না যে বিমারিটা তোমার ইবাদত থেকে আমাদেরকে গাফিল রাখে। ও আল্লাহ, তুমি আমাদেরকে এমন বিমারি দিও না যে বিমারিটা তোমার ইবাদত করা থেকে গাফেল রাখে, বরং তোমার ইবাদত থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। সুতরাং আমরা যেন প্রত্যেক অবস্থা আল্লাহর কাছে ইবাদত করাটাকে গুরুত্ব দেই অনেকটা। একটা এখানে আমরা অনেকেই বুঝি যে আমরা যাচ্ছি তো যাচ্ছি। মানুষ দেখেন, একটা ছোট্ট একটা গল্প আমরা শুনেছিলাম ছোটবেলায়। একদিন একটা বাদশার দরবারে অনেক লোক ছিলেন। এখন বাদশাহ হাতে একটা মুক্তো নিয়েছেন, মুক্তো নিয়ে বাদশাহ বলছেন এই মুক্তোটাকেই হাতুড়ি দিয়ে মেরে ভেঙে ফেলতে হবে। ওই রাজ্যে একটা মানে ও রাজার একটা বিশ্বস্ত গরিব মানুষও ছিল। আরো অনেক বড় গল্প ছিল, সেই মাছ শেষটুকু বলছি। তো সবাইকে বললেন, কেউ ভাঙতে পারলেন না। সবাই বলছে এত দামি জিনিস ভাঙবো, কেউ ভাঙলো না। কিন্তু একজন মানুষ আসলেন, সেই গরিব মানুষটা, যিনি রাজার তিনটে চারটে পরীক্ষার পরে ভালোবেসেছিলেন, রাজা তাকে, বাচ্চা তাকে ভালোবেসেছিলেন। সেই গরিব মানুষটা হাতুড়ি নিয়ে একবারে ভেঙে দিয়েছে। রাজা মশাই অবাক, আর পুরো সভাসদ, পুরো সেই বাদশার সভাগুলো, সভার রত্নগুলো সবাই অবাক, কি ব্যাপার হলো, ভেঙে দিল কেন? তুমি ভেঙে দিলে এত বড় একটা সম্পত্তি, এত বড় একটা দামি জিনিস তুমি ভেঙে দিলে? তখন তার উত্তর হচ্ছে এটাই, সম্পত্তি কত দামি সেটা আমার দেখার বিষয় নয়, সম্পত্তি কতটা মূল্যবান সেটা আমার দেখার বিষয় নয়, সম্পত্তি কি, জিনিসটা কি সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হচ্ছে আমার মালিক, আমার প্রভু, আমার বাদশাহ আমাকে হুকুম করেছেন। এই বাদশার হুকুমটাই হচ্ছে আমার দেখার বিষয়। উনি যদি বলেন আপনাদের মাথা কেটে নিতে, আমি আপনাদের মাথা কেটে নেব, এরকম ব্যাপার। তো উনি বুঝতে পেরেছেন যে দেখেন, বাদশার হুকুমটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রজার কাছে প্রধান কথা। এটা 40 লক্ষ টাকা দাম কি 1 কোটি টাকা দাম সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে বাদশার হুকুম, মালিকের হুকুম, প্রভুর হুকুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের বাদশাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের মালিক, আল্লাহ জি সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের প্রভু। তো আমরা যদি তার হুকুম না পালন করি, যদি নামাজ না পড়ি, কতটা সমস্যা হবে, তাই না? তো এই যারা 4 দিন 5 জি দিন জি গিয়েছিলেন, অনেক মানুষ তারা নামাজ পড়তো না, 5 দিন গিয়েছে, কমসে কম 5 ওয়াক্ত নামাজ তো 5 দিন পড়েছে, 25 ওয়াক্ত। জি হুজুর। হ্যাঁ, তাহলে দেখেন এই সবকিছু কাজ, এরা হচ্ছে কাজ। যদি আমরা এই কাজের সঙ্গে জুড়ে থাকি, আল্লাহ আমাদেরকে কামিয়াবি করবে। চলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, ওয়াসিম, দয়ালু, নিহায়েত রহমওয়ালা। শুরু করছি সেই মহান সত্তার নামে আজকের সবক। আজকের সবক হচ্ছে মাদ্দে আরজি। মাদ্দে আরজি মানে হলো এমন একটা মাদ, যে মাদটা, যে মাদটা অরিজিনাল নয়, অর্থাৎ আসল নয়, যে মাদটা কোনো কারণের জন্য মাদ হয়েছে, অর্থাৎ ওটা আসলে মাদ ছিল না, ওটা আসলে মাদ ছিল না, আমরা সেটাকে ছিল মাদ না। বানিয়ে দিয়েছি। কেন? এই যে নাসি লেখা আছে, রহিমি লেখা আছে, তাকবীমিন লেখা আছে,
এই যে লেখাগুলো রয়েছে এখানে আমরা মাদ্দে আরিজি করব। কেন মাদ্দে আরিজি? কেন আরিজ কিসের জন্য? ওয়াকফ। মাদ্দে আরজি ওয়াকফি, অর্থাৎ এখানে থামার কারণে। এই যে এটা হচ্ছে আয়াতের চিহ্ন, আমরা জানি আয়াতের চিহ্ন থাকলে এখানে থামতে হবে। তো আয়াতের চিহ্নের আগের অক্ষরে যদি জাবার জের পেশ, দুজের দু পেশ, খারাজের উল্টো পেশ থাকে, সেখানে সাকিন করে পড়তে হয়, তাহলে এই জেরটা সাকিন হয়ে যাবে। এবং তার আগের অক্ষরে যদি হুরুফে মাদ থাকে বা হুরুফে মাদ্দার মধ্যে কোনো একটা মাদ্দা থাকে, তাহলে সেই হুরুফে মাদ্দাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চার আলিফ। একে বলা হয় মাদ্দে আরিজ ওয়াকফি। এখানে ছিল নাস, 1 আলিফ পরিমাণ টান, নাস। আয়াতের শেষ, তাই সাকিন হয়ে গেছে নাস। কিন্তু এখানে থামবো, যার কারণে এখানে আমাদের 1 আলিফের পরিবর্তে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। শুধুমাত্র কিসের জন্য? হরুফে মাদ্দায় থামার জন্য। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হুজুর না, ব্যাপারটা ক্লিয়ার হয়নি এখনো। আরো একবার বলছি, যদি আমরা হরুফে মাদ্দায় থামি, ভালো করে দেখেন, এখানে মনে করেন মিম আলিফ জাবার মা, এটা হরুফে মাদ্দা তো, আলিফ মাদ্দা তো। জি হুজুর। আচ্ছা, তারপরে মনে করেন মিম আলিফ জাবার মা আর লাম পেশ লু আছে। তাহলে এই হরুফে মাদ্দা আর এখানে আয়াতের চিহ্ন। প্রথমে আমার বলেন এই গোল চিহ্নটাকে কি বলে? আয়াতের চিহ্ন। কি বলে? আয়াতের চিহ্ন। আয়াতের আয়াতের চিহ্ন। চিহ্নের আগের অক্ষরে যদি জাবার জের পেশ, দুজের দু পেশ, খাড়াজের উল্টো পেশ, এই 7টা চিহ্ন থাকে, তাহলে তাকে সাকিন করে পড়তে হয়। এটা তো মনে আছে নিশ্চয়ই? জি হুজুর। জি। তাহলে এই মা লুটা এখানে মাল হবে, হ্যাঁ কি না? সাকিন হয়ে যাবে, লাম লু পেশ লুটা সাকিন হয়ে যাবে, মাল হবে, হ্যাঁ হুম কি না? হুম এইবারে এই হুম যে হুম হুম। আয়াতের শেষের অক্ষরটা সাকিন হয়ে গেল, এই তার আগের অক্ষরটা যদি হুরুফে মাদ্দা হয়, এ দেখেন মালু, এটা যে সাকিন হয়ে গেল, তার আগের অক্ষরে দেখেন আলিফ মাদ্দা আছে। যদি হুরুফে মাদ্দা হয়, তাহলে সেই হুরুফে মাদ্দাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে এই লামটাকে, অর্থাৎ এই সাকিনওয়ালা অক্ষরকে ধরতে হবে। মিম আলিফ যাবার মালু ছিল, ওটা হবে মাল। ব্যাপারটা ক্লিয়ার হলো না? হলো না? এবার বলেন। জি হুজুর। চলেন, আপনি একা পড়বেন, আমি শুনবো। দেখেন। জি হুজুর। বা আলিফ, না সরি, নুন নুন। আলিফ জবর না। নুন আলিফ জবর না। নুন তিন। আলিফ সিন যাবার নাস। নুন আলিফ সিন যাবার নুন নাস। নুন আলিফ সিন জবর নাস। জি। র র র জবর যাবার র। র। হা হা। ইয়া মিম জের। র জবর র। হা ইয়া মিম জের হিম। হুম। র রহিম। আরো একটু বেশি টান দিতে হবে, 3 থেকে 4 আলিফ। র রহিম। র রহিম। মাশাআল্লাহ। ইয়া জবর ইয়া। তা। তা কফ। হ্যাঁ তা সরি, কফ যাবার তা তাক। জবর তা জবর তা কব জবর তাক। হুম। র ইয়া বা মিম ওয়াও, ওয়াও ইয়া মিম জের। জের। ভিম। ওয়াও ইয়া মিম জের। ভিম। হ্যাঁ, তা জবর তা কব তা কব জবর তাক। হুম। র ইয়া র মিম নয়, ওয়াও, ওয়াও, জের। ওয়াও ইয়া সরি, মিম। ওয়াও ওয়াও ইয়া মিম জের। হুম। ও ভিম। উম, তাহলে কি হচ্ছে হুজুর? ওয়া ভিম। ভিম ওয়াও জের ভি হয়। মিম ওয়াও ইয়া জের ভিম, তাহলে তাক ভিম। তাকবীম। মিম ওয়াও পেশ মুর। তিন জাবাসা। মু মুম মিম মুর। ওয়াও পেশ মুরসা। মুর সা। লাম ওয়াও নুন মুর পেশ সা। লুন। লাম ওয়াও লাম ওয়াও নুন পেশ নু লুন। হুম। মুর সালুন। মাশাআল্লাহ। তারপর ইয়া ফা জবর আপ। ইয়াফ। ইয়া ফা যাবার ইয়াফ। আপ। ইয়া ফা জবর আপ।
কাপ কাপ কফ, কফ কাপ জবর ক, জবর কা, কফ জবর ক, ইয়াফ ক। কপ জবর ক, ইয়াফ ইয়া, ইয়া ইয়াফ ফা ক, জবর ইয়াফ, কপ জবর ক, ইয়াফ ইয়াফ ক। ক, জি। ইয়াফ ক, হা, হা ওয়াও নুন পেশ, হা ওয়াও নুন পেশ, হুন। মাশাআল্লাহ। ইয়া, ইয়া, ইয়াফকাহুন। ইয়াকাহুন। মাশাআল্লাহ। মিম সিন জবর মিম সিন পেশ মুস, হুম। লাম জের লি, মুসলি। হুম। মিম ইয়া নুন জের মিন, মুসলিমিন। হুম। তারপর? খ, খ আলিফ জবর খ, জি। তারপর? লাম, লাম জের লি, খলি। দাল ইয়া নুন, নুন জের দিন, খ, খলিদিন। খালিদিন। খ প্রথম টান হবে। খলিদিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর? হামজা লাম জবর আল, উম, উম, জিম, জিম জবর জিম যা, বা, আল, জিম বা জবর জাব, জিম বা জবর জাব, আল সরি, জাব। জিম বা জবর, জিম বা জবর জাব, আল জাব। বা হুম। জবর বা, বা আলিফ র আল জবর জাব। বার, বা আলিফ র জবর বার। বা আলিফ র জবর বার, হুম। আল জাব্বার। হুম। মাশাআল্লাহ। তারপর? হা, হা, উম, হা জবর হা, হা জবর হা, মিম ইয়া দাল জের, মিম ইয়া দাল জের মিন। মিদ, হা মিদ, মি, হামিদ। হা, হামিদ। হুম। খ জবর খ, বা ইয়া র জের বীর, খবীর। তারপর? হ্যাঁ, ইয়া, ইয়া সিন পেশ উস, র জের রি, উস রি। হুম। কাফ ওয়া, কাফ ওয়াও নুন পেশ কুন, উসরিকুন। ইউস, ইউশরিকুন, ইউস। ইউসরিকুন। হুম। তারপর? হা খারা যাবার, হা খারা যাবার হা, কাব জের কি, হা কি। মিম ইয়া নুন মের, নুন জের মির, হাকিমির। মাশাআল্লাহ। হাকিমিন। আর একবার পড়বেন না, নতুন পড়ায় যাব? হাকিমিন। না হুজুর, এই পড়াটাই থাক। হুজুর, আমার ঠিক। একটা জিনিস আমি মাথায় আনতে পারছি না, বলেন, কোনটা বলেন? এই উচ্চারণ আমার ঠিকঠাক হচ্ছে না। তার কোন ব্যাপারটা চ্যাপ্টার হচ্ছে, গুলো ভালো করে পড়লে এটা হতো না? না, ভালো করে নয়, বারবার পড়া। এখানে দুটো কারণে হয়। একটা হচ্ছে কনসেন্ট্রেট। যদি আপনার ব্রেনের মধ্যে পড়ার সময় অন্য চিন্তা চলে আসে, তাহলে কিন্তু আপনি উচ্চারণ ঠিক করতে পারবেন না। পড়ার সময় অন্য একটা ভাবনা চলে আসলে উচ্চারণ হবেই না। কারণ ওই পড়ার সময় শুধুমাত্র ধ্যানটা এক ধ্যানে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আর আপনি প্রত্যেক 10 মিনিট পরে পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ঠিক আছে? আর দিনে 300 বার ইয়া আলিমও পড়বেন। দিনে 300 বার যে কোনো সময় আপনি ইয়া আলিমও পড়বেন। বিশেষ করে ফজরের পরে যদি নামাজ পড়ার পর যদি না শুয়ে পড়েন, তাহলে ওই টাইমটা আপনি পড়বেন ইয়া আলিমু। ঠিক আছে? আর বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। 4টে জিনিস আমি বলবো আপনাকে। প্রথমত আপনি বেশি বেশি আস্তাগফার, দ্বিতীয় নম্বর বেশি বেশি দরুদ শরীফ, তৃতীয় নম্বর বেশি বেশি ইয়া আলিমু, আর চতুর্থ নম্বর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো একটা দোয়া বলতাম আমি। এই কথা বললে অন্তত আপনার থেকে শয়তান দূরে থাকবে। অর্থাৎ আপনাকে, আপনার যে মাইন্ডটা চেঞ্জ করতে পারবে না শয়তান। বুঝতে পেরেছেন?
যেমন ধরেন আমি এখন একটা কথা বলছি, হঠাৎ জি যদি একটু অন্যমনস্ক হয়ে পড়ি তখন কিন্তু মাথা থেকে আমার বেরিয়ে যাবে কি বলতে চাইছিলাম আমি। বুঝতে পেরেছেন? ওই জন্য করে সবসময় নিজের জি কনসেন্ট্রেশন ঠিক রাখতে হবে। যদি কোনো কারণে আমার কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। খুব সমস্যা হবে। ওই কারণে আমরা যখনই পড়বো, পড়া চলাকালীন কখনোই অন্যমনস্ক একদম হওয়া যাবে না। নাচ কেন হচ্ছে ভালো করে খালি মাথায়, খোলা মাথায় চিন্তা করতে হবে। এগুলো সহজ। এগুলো যদি আমরা অনেক কঠিন করে ভাবি তাহলে সমস্যা। একটা আমি আপনাকে গল্প বলি। নিশ্চয়ই শুনেছেন গল্পটা। একদিন আইজ্যাক নিউটন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সরি আইনস্টাইন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর গোয়াল ঘর ছিল রাস্তার ধারে আর একটা ফুটো ছিল। এখন কোনো কারণবশত ফুটো থেকে লেজটা বাইরে বেরিয়ে গেছে। এখন উনি দেখতে পাচ্ছেন যে গোয়াল ঘরের ভিতরে গরু আর বাইরে লেজ। উনি যদি হালকা করে ভাবতেন কিন্তু বুঝতে পেরে যেতেন যে ব্যাপারটা কি। উনি কঠিন করে ভাবছেন যে এইটুকু ফুটোর মধ্য দিয়ে এই গরুটা ভিতরে ঢুকলো কি করে। তাহলে এখানে কিন্তু ওনার চিন্তাটা কিন্তু অনেক কঠিন করে ভাবনা, যেহেতু উনি বিজ্ঞানী মানুষ ছিলেন তাই কঠিন করে ভাবছিলেন। এই কঠিন করে ভাবার জন্য উনি খাতার পর খাতা অঙ্ক ফঙ্ক কষে মাথা খারাপ করে দিচ্ছে, কোনো প্রকারে মেলাতে পারছে না কি ব্যাপার। তারপরে দেখছি সামনে থেকে গেট রয়েছে, ওখান থেকে গরুটা ঢুকেছে কোনো কারণবশত, কিছু একটা কারণবশত ওখানে হয়তো ফুটোতে রেসটা আটকে গেছে বা কি ব্যাপার, বা লেসটা দেখা যাচ্ছিল। তো এখানে ওই যে কঠিন করে ভাবনা, উনি যদি ভাবতেন না সামনে থেকে হয়তো ঢুকতে পারে, ওপারে হয়তো রাস্তা আছে, সামান্য একটা ব্যাপার। এই এই যে ভাবনা, যখন কোনো পড়া আসবে যদি আমরা কঠিন করে ভাবি তাহলে সমস্যা হবে। সব সময় সহজ করে ভাবতে হবে, যেটা এরকম পুরো খালি মাথায়। যেমন আমরা যখন কম্পিউটার যখন শিখেছিলাম সেই সময় একটা কম্পিউটার একটা অঙ্ক পাওয়া যায়, অঙ্ক করানো হয়, সেই শূন্য মেলানো অঙ্ক, কি বিচ্ছিরি একটা অঙ্ক। প্রথমে তো আমি টোটালি বুঝতে পারতাম না, তারপরে আস্তে 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 অঙ্কটা বুঝে এসছে। যাই হোক, তো এখানেও ঠিক সেম সিস্টেম, বুঝতে পেরেছেন? যদি আপনি কঠিন করে বোঝেন তাহলে বুঝতে পারবেন হুম না। সহজ করে বুঝতে হবে, ধ্যান দিয়ে পড়তে জি হবে, যতটুকু পড়বেন ধ্যান দিয়ে পড়বেন, একা একা বেশি পড়ার চেষ্টা করতে হবে। বাড়িতে যতক্ষণ সময় পাবেন একা একা পড়বেন, অন্য কোনো মোবাইলের কোনো মনে করেন ইউটিউব বা মানে যে জিনিসপত্র ওইসব না দেখে সেই টাইমটা আপনি কিতাবের সময় দেবেন। কিতাবের সময় দিলে হয়ে যাবে, দেখেই যেন আপনি ওই রিডিং পড়তে পারেন। আপনি যেমন ইংরাজি দেখেই আপনি একটা প্রেসক্রিপশন আপনার দোকানে দিলে আপনি দেখেই বলে দেন কি ওষুধ, ইংরেজি লেখাটা দেখে, ইংরেজি পড়ে পড়ে আপনার এমন হয়ে গেছে। তো ঠিক সেরকমই এটাও তো একটা ভাষা, অথচ সবচাইতে সহজ ভাষা। জি তো হুজুর। এই ভাষাটা আমাদেরকে বলেন। হুজুর, ওটা না, আমার সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? আপনি ধরুন জজম আহ, সুকুনটাকে ধরতে এই পারছেন ধরুন- না। না না হুজুর, তাও না। তাহলে ব্যাপারটা ওটা নয়, আপনাকে কি দিব যায়। ধরুন এই যে দ্বিতীয় লাইনের দ্বিতীয় পড়াটা দেখুন, হুম, মিম সিম পেশ মুস। হ্যাঁ, এই যে উচ্চারণটা আসে না, মিম সিম পেশ মুস। আপনি সুম বলে ফেলছেন, আমি সেটাই বলছি তো। না, হ্যাঁ, হ্যাঁ, আমি এটা বুঝতে এটা পেরেছি। অ্যাকচুয়ালি মিম সিম পেশ মুস হবে তো। জি, কিন্তু আমার এই উচ্চারণটাকে গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, ওটা আপনি আর হাবল ভাই সম্পূর্ণ একই লাইনে ছিলেন। এই লাইনটা আমি জানি, এই জজম সুকুনটা গুলোবেই, প্রত্যেকটা মানুষের জজম সুকুনটা গুলোয়, কারণ বানানের সময় আমরা মিম সিন পেশ বলছি, তাহলে মিম সিন পেশ মানে সিনের উপরে পেশ বলে ফেলছি, তাই না বানানের সময়? হুম হ্যাঁ, এটা আপনার মাথায় ঢুকছে, কিন্তু এটা এরকম ভাবে ভাবলে হবে না। আপনার ভাবতে হবে মিম পেশ মু আর তারপরে সিন। তাহলে মুর সাথে সিন দিলে কি হয়? মুস। হুম, যজম মানে হচ্ছে হসন্ত। এটাই জানি। যজম মানে হলো হসন্ত। জি, আপনি মনে রাখবেন যজম মানে হলো হসন্ত, যেখানে আর অশান্ত। দল হবে না, ওখানে কোনো মুক্ত দল থাকবে না। হুম, বুঝতে পেরেছেন? ওই জায়গাটা কোনো মুক্ত দল থাকবে না, রুদ্ধ জি, দল হবে। দল বুঝতে পেরেছেন তো? রুদ্ধ দল, মুক্ত হুম দল। ওখানে মানে আপনার হুম, নিঃশ্বাস ছাড়া যাবে না। মুস, ওখানেই শেষ। জি, তাহলে মুস। মিম পেশ মু আর সিন মুস। হুজুর, বলেন। হুম, কিন্তু ওই গল্পটা হচ্ছে যে আগের পড়াগুলো যখন পড়ছি, জি। মানে এর আগের চ্যাপ্টার গুলো হুম। এসে যাচ্ছে একা একাই, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আমি মানে এটা করতে যাচ্ছি, উচ্চারণের গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে কোন চ্যাপ্টারটাকে ভালো করে দেখলে আমার ওইটা সমস্যা। যজম সুকুন, যজম সুকুনের চ্যাপ্টারটা আপনাকে বেশ বেশি বেশি করে পড়তে হবে। দেখবেন যজম সুকুনের যখন শুনুন। পাঠ আমি দেখাচ্ছি আপনাকে। ১ মিনিট ধরেন না, ১ মিনিট ধরেন। আমি যজম সুকুনের পাঠ অনুশীলনীটা দেখাই আপনাকে। যজম সুকুনের যে পাঠ অনুশীলনী আছে ওটাই ভালো করে আপনার পড়তে হবে। এই যে দেখেন যজম সুকুন, এই হলো তাসদিদ আর এই হলো যজম সুকুন। এই যজম সুকুনের এইটুকু, এই আফলাহা থেকে নিয়ে শুরু করে এইটুকু বানান করে করে বেশি বেশি করে পড়বেন। তারপরে আছে এইটুকু, এই পাঠ অনুশীলনী। মিনাল মুসিরাতি ওয়া ইযাল মাউউদাতু কাল ফারাশিল মাবসুসি
من أهل الكتاب وأخرجت الأرض ليلة القدر مطلع الفجر والمشركين والعاديات فالموريات فالمغيرات فأثرن به فوسطن به। এগুলো আপনার দেখেই পড়ে নিতে হবে কি লেখা আছে। আপনার বানান করলে হবে না। জি হুজুর। বানান আপনি একবার করে চলে আসবেন। আপনি মনে করবেন মিম মানে ম, নুন মানে ন। তাহলে জের মানে হর্ষই। তাহলে মি দন্ত্য নয়াকার লাম, দন্ত্য নয়াকার লাম, নাল, মিনাল, মিম আইন পেশ মু, সদ জের সি, মৌসি, র খাড়া যাবার র, মিনাল মৌসির, তাজের তি, মিনাল মৌসিরাতি। এখানে আপনার বিনা বানানে রিডিং পড়ার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? বিনা বানানে জি রিডিং জি পড়লে হুজুর। তবে ওটা আপনার অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। আর এই যখন আপনি পড়বেন, এই যে বা একা, একা পড়বেন, পড়ার পরে এর যে ক্লাসের ভিডিও, এই জজম বা সুকুনের ক্লাসের ভিডিও কোথায় আছে আপনি দেখবেন। বা যদি সমস্যা হয় আমাকে আপনি ভয়েস করে, করে পড়াটা আপনি যখন একা, একা পড়বেন তখন আপনি WhatsApp এ ভয়েস মেসেজ চালু করে রাখবেন। আমি শুনবো পড়াটা আপনার। যে জায়গাটায় ভুল হবে আমি আপনার সেই জায়গাটা ধরে, ধরে দেব। একটা করে পড়ে একবার করে ভয়েস করবেন। ব্যাস খুব সুন্দর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, ঠিক আছে। তাহলে আজকের ওই একটাই পড়াই থাক। হ্যাঁ হুজুর, এটা একটা পড়াই থাক। আচ্ছা। ঠিক আছে, মাত্রা আর ২-৩ দিন লাগবে, অসুবিধা নেই। আস্তে, আস্তে যাই। বেশি তাড়াহুড়ো করলে আপনার সমস্যা হবে। আপনি এখন জজমটা প্রত্যেকবার আবার বলছি আপনি জজমের চ্যাপ্টারটা ভালো করে পড়বেন। ঠিক আছে? না হলে একটু সমস্যার জি হুজুর। সৃষ্টি হবে। আ হুজুর। জি, ফি আমানিল্লাহ। আপনার জন্য দোয়া করব। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমার থেকে বেশি আপনার দোয়া কবুল হবে। কারণ আপনি এখন ছাত্র আছেন। যদিও আমরাও ছাত্র, কিন্তু আপনি কোরআনের লাইনে আছেন আর আমরা আছি অন্য লাইনের ছাত্র। সেজন্য করে আপনি আমাদের জন্য বেশি, জি বেশি করে হুজুর। দোয়া করবেন। আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন। ঠিক আছে ভাই? জি, জি ঠিক হুজুর। আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।